হ্যাঁ, এখন ছেলে আর আমি একটু বেরোবো, বাজারে যাব, ছেলেকে নিয়ে যাব। তার কারণ কি বলতো, প্রচন্ড ব্যাগগুলো ভারী হয়। আর তোমার আর আমার মুখ এক পুরো। না, তোর মুখটা একটু লম্বাটে, তাই আমারটা গোল। তুমি ভালো করে দেখো, যদি লম্বা না হয় না, তোমার তোর বাবার মতন ফেস কাটে, পুরো সেম তোমার আর আমার। না পুরো সেম। তোর মুখটা দেখ লম্বা আর আমার মুখটা দেখ গোল। না আমার তোমরা বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে তো, ওর মুখটা লম্বা আমার মুখটা গোল না। লেট হয়ে যাবে না, চলো। আচ্ছা ঠিক আছে, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা। এই টাটা না এখন। ও আচ্ছা। এই মাসে না তেমন কোনো মুদিখানা আনতে লাগেনি, অনেক কিছু ছিল ঘরে স্টকে। আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য একটা জুসের বোতল, পাউরুটি আর এই টুকটাক জিনিস এনেছিলাম। বিস্কুট ছিল না, বিস্কুট কিনেছি। তারপরে আর এই টুকটাক কিনেছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তারপরে ওখান থেকে চলে এলাম সবজি বাজারে। বৃষ্টিটাও হচ্ছে না দুদিন ধরে, যার জন্য আরও না সবজিটা আমি তুলে স্টক করে রাখলাম। বৃষ্টিতে ভিজলে তো পচে যায়, সেই জন্য বেশি দিন ঘরে রাখা যায় না। একদম ফ্রেশ সবজি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। আর কাঁচা লঙ্কার কি দাম বন্ধুরা, কি বলবো, হাত দেওয়া যাচ্ছে না, এত সবজির দাম। সেই জন্য অল্প অল্প করে সবই নিয়েছি, কিন্তু অল্প অল্প করে সব কিছু গুছিয়ে নিয়েছি। ওই আমি আমার মন মতন করেই গুছিয়ে সব নিলাম। রাত্রিবেলা ডিনারের জন্য এই চিকেন সসেসটা সেদ্ধ করব। মাত্র এই কটা পিস, কি এমন আছে? আর দেবো? জল দাও। আর দুটো আছে। জল দাও ওর মধ্যে একটুখানি। আর জল দিয়ে দেবো? হ্যাঁ, একটু ডুবো 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 হলে ব্যাস, ঠিক আছে। চাপা দিয়ে দিবা? হ্যাঁ থাক। হ্যাঁ, 15 মিনিট মতো থাকবে। একটু টক দই এর মধ্যে দেব। আর দেবো? দিতে থাকো। মোড় থেকে এই পাউরুটি, তারপরে এই দুটো টোস্ট বিস্কুট, আর এই হচ্ছে একটা টপ বিস্কুট, আর এই চিকেন সসেস 2 প্যাকেট এনেছিলাম, একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে চিকেন সালামি, এইটা পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। আর এইটা খুব ভালো পেয়েছি, 99 রুপিসের মধ্যে এতগুলো ছোটোখাটো সব প্যাকেট দিয়েছে। এগুলো কিনেছি। আর সবজি বাজারটা একটু পরে আবার বার করবো, এগুলো আগে না ফ্রিজের মধ্যে রাখি। সসেসগুলো না ভেসে উঠেছে, তার মানে এগুলো হয়ে গেছে। এই যে, এই তো হয়ে গেছে। এই যে পিজা পাস্তা সস আছে, এটা দিয়ে দেব। সিজওয়ান সসও ছিল, কিন্তু এটা দিয়ে বেশি ভালো লাগবে। আর লাগবে না? এই হচ্ছে আজকের ডিনার। আজকে যে বাজারে গিয়েছিলাম, তার সবজিগুলো যে কিনেছি সেগুলো অল্প অল্প করে সব ধরনের সবজি নিয়ে এসেছি। আর লেবু এনেছি। বর্ষার সময় না এই কাগজি লেবুটা পাওয়া যায়, সারা বছর পাওয়া যাবে না। কি ভালো গন্ধ! কাগজি লেবু হলে ব্যাস খাওয়া একদম। আর ছেলের জন্য পাতিলেবু এনেছি। পাতিলেবুটা, আমরা লেবুটা সবাই ভালো, ছেলে আর আমি ভীষণ লেবু ভালো খাই। এত জিনিসের দাম। আর এবার আর অন্য শাক নিয়ে আসিনি, জানো তো, এটাকে কাঁচি দিয়ে কাটবো, কেটে এইটাকে বেছে বুছে রাখতে হবে, নাহলে কালকে আর এটাকে কালকেই রান্না করে ফেলবো। মূলো খুঁজছিলাম, জানো তো, মূলো পাইনি। আসলে বর্ষা তো, এটা পালং শাক দেখলাম, একদম ফ্রেশ পালং শাক পাওয়া যাচ্ছে। আর দেশি পালং এটা, ওই জন্য নিয়ে এসে। হাইব্রিডের পালং না তেতো তেতো হয়, একটু তিতকুটে টাইপের। একটুখানি মানে দাঁতে দিয়েছিলাম পাতা, দেখলাম যে না, মিষ্টি মিষ্টি। এই ফুলকপি, একটু লাউ আনবো, তাড়াহুড়ো করে আর লাউ আনা হলো না। ছেলে খালি বলছে বাড়ি চলো বাড়ি চলো। এই সব বাজার টাজার নিয়ে এসেছি, অল্প অল্প করে সব গুছিয়ে এনেছে। এই আমার এখন একদম চলে যাবে, অনেক দিন চলে যাবে, 15-16 দিন, তো 2 সপ্তাহ তো বেশি ছাড়া কম হবে না, একদম চলে যাবে। ও আর একটা হচ্ছে, আর এই যে সবজির ব্যাগগুলো সব বার করেছি, আর নতুন ব্যাগ কটা রয়েছে,
যা আটকালো আটকালো, নাহলে নতুন ব্যাগ তো আবার বার করতেই হবে। আরও নিশ্চিন্ত মানে সবজি কিনেছি কেন জানো তো, এই ব্যাগগুলো হওয়াতে না আমার খুব সুবিধা হয়েছে। ওই যে বললাম যে সবজি আর পচে না, এই টেনশনটা মাথায় নেই, যার জন্য সমস্ত সবজি খুব গুছিয়ে এনেছি। আর লাউয়ের কথা বললাম, জ্যৈষ্ঠ মাসে তো ভাদ্র মাস, আর জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতে নেই। প্রথম সন্তান যদি ছেলে থাকে তাহলে সেই বাড়িতে জ্যৈষ্ঠ মাসে আর ভাদ্র মাসে লাউ খেতে নেই, মা বলে দিয়েছিল। এই জন্য ভাদ্র মাস আর জ্যৈষ্ঠ মাসে আমি লাউটা খাই না আর কি। আর ওই লাউটা খাইনি বলে ভেবেছিলাম কি ওই 4 ভাগের মধ্যে 1 ভাগ নিয়ে আসবো, লাউ কিনবো। তা কাটা ছিল না লাউটা, বললে পরে ছেলেটা কেটে দিত, ছেলেটা খুব ভালো, ওর থেকেই আমি একদম সবজি নেই। আর লাউটা ওই জন্য আনতে আর পারলাম না, ওকে বলতে ভুলে গেলাম। আর কালকে কি বলতো, আমরা যে স্টেশন বাজার থেকে সবজি মার্কেটটা করি না, ওরা বিকেলবেলায় গিয়ে না সবজিটা মার্কেট থেকে নিয়ে আসে, মানে জিঞ্জিরা বাজার থেকে। আমাদের এখানে জিঞ্জিরা বাজার আছে, ওখান থেকে। আর রাত্রিবেলা একদম ফ্রেশ সবজিটা পাওয়া যায়। সবজির জন্য আমাদের এখানে হচ্ছে স্টেশন বাজারটা বিখ্যাত, আর মাছের জন্য হচ্ছে মল্লিক বাজার। কালকে সানডে আছে, একদম ভ্যারাইটিস রকমের মাছ উঠবে বাজারে একদম। আর সানডেতেই আমি মাছটা কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিই। অনেক ধরনের মাছ ওঠে, অল্প অল্প করে সব মিশিয়ে নিয়ে আসি, একদম টাটকা মাছটা থাকে না, সুবিধাও হয় আমার এই জন্য। আর অফিসে টফিসে গেলে দেখবে এই সমস্ত বাজারঘাট যদি বাড়িতে না থাকে না, খুব অসুবিধায়। ছেলেকে তো ওই ডিনার করে দিলাম, ছেলে ওই ডিনারকে ইয়ে করলো, শুয়ে পড়বে এখানে। আর আমার একটুখানি ছিল, অল্প একটুখানি খিচুড়ি ছিল আমার, আর ওই চিকেন সসেস নিয়েছি 2 পিস, নিয়ে আমার ওই রাত্রিবেলা ডিনারটা হয়ে গেছে। আর এমনিতে কোনো ঝামেলা নেই, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এটার মধ্যে লঙ্কা রেখেছি, আর এটা আগের লেবু ছিল, এই জন্য এই জায়গাটার মধ্যে রেখেছি। তাহলে কি হলো, লঙ্কাটা যখনই আমি বার করতে যাব রান্না করার সময়, আমার আর কি মনে পড়ে যাবে যে পুরনো লেবুটা আগে শেষ করতে হবে। আর ধনে পাতাটা রেখেছি এর মধ্যে, এই যে পাঞ্চিং লকের মধ্যে ধনে পাতাটা রেখেছি। একদম হাওয়া বাতাস কিছু ঢুকবে না, পচবেও না, খুব ভালো থাকবে। আর শশাগুলো তো ঠাকুরের ফ্রিজে যাবে। আর পালং শাকটা এসি ঘরের মধ্যে রাখবো, যাতে পালং শাকটা ভালো থাকে, একদম টাটকা একদম। আর সবজিগুলো এর মধ্যে রেখেছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম একসাথে রেখেছি। যেহেতু চাউমিন করতে গেলে বা স্যালাড করতে গেলে পাউরুটির মধ্যে দিলে তখন এই ট্যাপসিকামগুলো লাগবে, সেই জন্য একবারে এই ব্যাগটা খুঁজলেই আমি যেন সব কিছু হাতের কাছে পেয়ে যাই, এরমভাবে রেখেছি। আর এটার মধ্যে সেই লতি এনেছিল, দেখো লতিগুলো একদম ভালো আছে, কিচ্ছু হয়নি, ঠিক আছে। এই ব্যাগের মধ্যে রেখেছি, এরকম করেই আর কি সব গুছিয়ে রেখেছি। এটার মধ্যে রেখেছি টমেটো, এই যে সব টমেটো এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর কি রাখলাম, ও বেগুন রয়েছে এটার মধ্যে, বেগুন সব আর কি এরকম করেই রেখেছি, বুঝলে তো। ফুলকপি, বাঁধাকপিটা একটার মধ্যে রেখেছি, যাতে এই এক জায়গার মধ্যে থাকে আর কি, হাতের কাছেই যেন সব পেয়ে যায়। এখানে ঝিঙেটা রয়েছে এই ব্যাগটার মধ্যে, এইরকমভাবেই আমি ফ্রিজের মধ্যে সবজি সব অর্গানাইজ করে রাখি। এটার মধ্যে যেমন ঝিঙে রয়েছে, এই সব রেখেছি। এইটার মধ্যে এটার মধ্যে ফুলকপি আর বাঁধাকপি, এই যে এইটার মধ্যে সব রেখে দিয়েছি। এই যে এখানে বাঁধাকপি আছে, আর এটা হচ্ছে ফুলকপি, এই জন্য দুটো এরকমভাবে আর কি গুছিয়ে রেখেছি, যাতে মনে থাকে আর কি। একদিন বাঁধাকপি করলাম, একদিন ফুলকপি করলাম। আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যে এটাও দেখিয়ে দিই তোমাদেরকে, দেখাচ্ছি। এটার মধ্যে আগের একটুখানি বটবটি ছিল, তারপর একটুখানি উচ্ছে ছিল, এগুলো ছিল আগের জিনিসগুলো এক জায়গায় রেখেছি। এই যেমন বটবটি, উচ্ছে আর একটু সজনে ডাঁটা ছিল, সেই জন্য এইটা একটা আলাদা ব্যাগ করেছি। এটা সবার ওপরে থাকবে, এইরকম করে ভাগে ভাগে করে রেখেছি। এবার ফ্রিজের মধ্যে এগুলো সব ভরে দেবো,